আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কিছু কথা। ওমর বিন খাত্তাব বিন নফিল বিন আব্দুল উজ্জা বিন রুবাহ বিন কুরাত বিন জারাহ বিন আদি বিন কাব বিন লুবি আমিরুল মুমিনিন আবু হাস আল কুরাইশি আল ফারুক নবুয়তের ৬ষ্ঠ বছর ২৭ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। জাহাবি আর ইমাম নববী লিখেছেন, হস্ত বাহিনীর ঘটনা ১৩ বছর পর তার জন্ম। তিনি কুরাইশদের উঁচু বংশের লোক ছিলেন। জাহালিয়াতের যুগে তিনি দূতের দায়িত্ব পালন করেন এবং কুরাইশদের মধ্যে বা অন্য রাষ্ট্রের সাথে যা যুদ্ধে বেঁধে গেলে শান্তি স্থাপনের জন্য তিনি কূটনৈতিক তৎপরতা চালাতেন, অথবা নিজেদের মধ্যে বংশ গৌরব প্রদর্শনের জন্য প্রদর্শন প্রয়োজন দেখা দিলে তিনি সবার আগে সেই কাজের জন্য মনোনীত হতেন। তিনি ৪০ জন পুরুষ এবং ১১ জন মহিলার পর মক্কায় ইসলাম প্রকাশ্যে আত্মপ্রকাশ করেন এবং মুসলমানগণ খুবই আনন্দিত হন। তিনি আশারা এবং ওয়াশেরা এবং খোলাফায়ে রাশিদিনদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্বশুর হওয়ার গৌরব অর্জনকারী এবং সাহাবায়ে কেরামদের মধ্যে বিজ্ঞ আলেম ও পরহেজগার ব্যক্তি ছিলেন। তার থেকে ৫৩৯টি হাদিস বর্ণিত হয়েছে। তার থেকে হাদিস বর্ণনাকারীগণ হলেন উসমান বিন আফফান, আলী বিন আবু তালিব, তালহা বিন আউফ ইবনে মাসুদ, আবু যর, আমর বিন আবসা, আবদুল্লাহ বিন আমর বিন আফসা ইবনে আব্বাস ইবনে জুবায়ের, আবু হুরাইরা, আনাস, আমর বিন আস, আবু মুসা আশআরি, বারা ইবনে আজেব, আবু সাঈদ খুদরি, সাদ প্রমুখে সাহাবায়ে কেরামগণ। প্রিয় গাইস, আজকের ঘটনাটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।